দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু দেওয়া আছে 120, তাহলে সংখ্যাদ্বয়ের গসাগু কত এটা আপনাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে যে টেকনিকটি আপনাদের মনে রাখতে হবে সেই টেকনিকটি হচ্ছে লসাগু সমান সমান অনুপাতদ্বয়ের গুণফল, অনুপাতদ্বয়ের গুণফল গুণন গসাগু, গুণন গসাগু, অর্থাৎ লসাগু সমান সমান অনুপাতদ্বয়ের গুণফল ইন্টু গসাগু। এই টেকনিকটি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই ধরনের সব অঙ্ক বের করতে পারবেন। তো আমরা যে দেখা যাচ্ছে এখানে যে লসাগু দেওয়া আছে কত 120, তা আমরা 120 বসিয়ে দিলাম। তাহলে অনুপাতদ্বয়ের গুণফল কত 5×6, তো আমরা এখন গসাগু ইজিলি বের করতে পারবো, পারবো না? তাহলে 120, 6×5=30 গসাগু, তো 0 0 কাটা, 4×3=12, তাহলে গসাগু আমরা পেয়ে গেলাম 4×3=4। তাহলে দুটি সংখ্যার অনুপাত এবং তাদের লসাগু দেওয়া থাকলে গসাগু পেয়ে গেলাম আমরা কত 4। তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি আপনারা সমাধান করেন তাহলে লসাগু সমান সমান অনুপাতদের গুণফল ইন্টু গসাগু, এই টেকনিকটি আপনাদের মনে রাখতে হবে। তো যদি এখানে গসাগু দেওয়া থাকতো, মনে করেন আপনাদের অঙ্কে দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু দেওয়া আছে মনে করেন 4, তাদের লসাগু বের করো। যদি এরকম প্রশ্ন আসতো আপনাদের তাহলে কি করতেন? তাহলে এই টেকনিকটি আমরা অবলম্বন করব। তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব, শুধু লসাগুর জায়গায় লসাগু থেকে যাবে, লসাগুর জায়গায় লসাগু থেকে যাবে, লসাগু থেকে যাবে অনুপাতদের গুণফল গুণন গসাগু। তাহলে 6×5=30, 4=120। তো দেখুন দেখি উত্তরটা মিলল কিনা। তাহলে লসাগু তো 120 মিলে গেল। তাহলে দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে, লসাগু দেওয়া থাকলে গসাগু বের করতে পারবো, গসাগু দেওয়া থাকলে লসাগু বের করতে পারবো, কোনো সমস্যা নেই। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3, 4 এবং তাদের লসাগু দেওয়া আছে 180, সংখ্যা দুটি কি কি? অনুপাত দেওয়া থাকলে লসাগু দেওয়া থাকলে গসাগু বের করা যাবে, গসাগু দেওয়া থাকলে লসাগু বের করা যাবে, এই ধরনের একটা অঙ্ক আমি এর আগে আলোচনা করেছি। কিন্তু এখানে আজকে বিষয়টা একটু ব্যতিক্রম। এখানে বলছে তাদের লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি আলাদা আলাদা করে বের করতে বলছে। কিংবা এখানে বলতে পারে যে তাদের বৃহত্তম সংখ্যা কি, ক্ষুদ্রতম সংখ্যা কি, এ ধরনের প্রশ্ন হতে পারে। তো এখানে আজকে আপনাদেরকে বিষয়টি আমি ক্লিয়ার করে দেব। যদি লসাগু দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা অনুপাত দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করবেন, লসাগুটাকে ভাগ করবেন, তাহলেই আপনি সংখ্যাগুলো আলাদা আলাদা পেয়ে যাবেন। যদি এখানে গসাগু দেওয়া থাকতো তাহলে এই যে গসাগুর মানটা, এই মানটাকে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে গুণ করলেই কিন্তু উত্তরগুলো পেয়ে যেতেন। অর্থাৎ আপনাদের যদি এখানে গসাগু দেওয়া থাকতো এরকম যে, মনে করেন এখানে আমি একটু অ্যাড করে দিলাম, মনে করেন গসাগু দেওয়া আছে 5, এটা আমি অ্যাড করে দিলাম মনে করেন। তো আমি দুটোই বিষয় আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করে দেব, তাহলে হয়তোবা আর এই ধরনের অঙ্কগুলো সমস্যা হওয়ার কথা নয়। তো আসুন, দুটি সংখ্যার অনুপাত 3, 4, তাদের লসাগু দেওয়া আছে 180, সংখ্যা দুটি কি কি? তাহলে আমরা যদি প্রথম সংখ্যা যখন লিখব তখন কি করব, এই যে লসাগুটা দেওয়া আছে, লসাগুটা দেওয়া আছে 180, এটাকে প্রথম অনুপাতটাতে ভাগ করবেন। তাহলে 6 3 18 0, তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলাম 60। আর দ্বিতীয় সংখ্যাটা আবার কত? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত 180 ভাগ হচ্ছে 4, তাহলে 4 4 16, 2 4 4 5 20, তাহলে দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম 35। তাহলে সংখ্যা দুটি কিন্তু আমরা আলাদা আলাদাভাবে পেয়ে গেলাম। তাহলে দুটি সংখ্যার অনুপাত এবং তাদের যদি লসাগু দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যা দুটি বের করতে পারবো, লসাগুকে অনুপাতগুলো দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা সংখ্যা দ্বয় পেয়ে যাব। কিন্তু যদি আপনাদের পরীক্ষায় এরকম আসে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, এখন মনে করেন যে লসাগু নাই, আপনাদের গসাগু দেওয়া আছে, সেক্ষেত্রে সংখ্যা দুটি কিভাবে বের করবেন? তো সেক্ষেত্রে যখন গসাগু দেওয়া থাকবে, যদি গসাগু দেওয়া থাকে সেক্ষেত্রে প্রথম সংখ্যাটা আপনারা কিভাবে পাবেন? এই যে গসাগু মানটা, এই গসাগু মানটাকে প্রথম অনুপাতটা দিয়ে গুণ দিবেন, 5×3, তাহলে 5 3 15। দ্বিতীয় সংখ্যা 5×4, 5 4 20, এই যে সংখ্যা দ্বয় আপনারা পেয়ে গেলেন।
তাহলে দুটি সংখ্যার অনুপাত এবং তাদের লসাগু গসাগু যদি দেওয়া থাকে তাহলে সংখ্যাদ্বয় বা বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারবেন এই টেকনিকগুলোর মাধ্যমে। যদি লসাগু দেওয়া থাকে তাহলে অনুপাত দ্বয় দ্বারা ভাগ করলেই আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা মান পেয়ে যাবেন। আর যদি গসাগু দেওয়া থাকে তাহলে অনুপাতগুলো দ্বারা গসাগুকে গুণ করবেন, তাহলেই সংখ্যাদ্বয় এগুলা বা আলাদা আলাদা সংখ্যাগুলো পেয়ে যাবেন।